হয়ে গেছে রেডি, এলা খামো আমরা। 10 মিনিট বলা কত, 1 2 3। তা আজকে আমরা অন্য একটা রেসিপি নিয়ে যাচ্ছি, তা চলো যাই রেসিপিটি কি বানাবো দেখা যাক। এই দেখেন বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা আজকে চিকেন কষা আর রুটি বানাবো। এই দেখেন আমি আজকে আটা গুলে নিয়েছিলাম, এই যে আটা গুলে আমি চিকেন কষা বানাম আর আটা গুলে রুটি বানাম। সকাল সকাল এটা আজকে এটি খাবো। আটা গুলি এখন মাথায় নাম মশলাগুলি নিয়েছি, মুই মশলাগুলি এলা বেট করে নিই। শুকনো মরিচ, আদা, রসুন মুই একসঙ্গে কুলে বাটি নিই। চিকেন দিবে এটার মধ্যে না মরে এখানে আদা রসুন জিরে বাটা হয়ে গেছে। তো মুই এটা শুকনো মরিচটা বাটি নিবে দেখছো। এই দেখেন সবকিছু মশলা বাটা হয়ে গেছে। তো মুই এলা দিয়ে লঙ্কা নাড়ে নি। তাই দেন বন্ধুরা মশলা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি কড়াইটা বসে দিই মেলা। এখন তো দেওয়াটা সেই বৃষ্টি আর এখানে দেওয়াটা ভালো হয়েছে। তুমি কোন কামাই আছে, মুই আজকে ইলে রুটি মাংস খামো সকাল সকাল, খাইয়া দিয়ে কামাই করবো, তারপর ভাতের ব্যবস্থা হবে। এই দেখেন তাই দেখেন বন্ধুরা, মাংস আলু ভাজার জন্য মুই তেলটা দিয়ে দিই মেলা, দিয়ে আলুগুলো ভাজে নিই অল্প হলে। তেল গরম হয়ে গেছে, তো মুই এলা আলুগুলো ভাজি অল্প হলে। আলু ভাজার জন্য মুই অল্প লবণ দিয়ে দিই আলুগুলো, অল্প হাফ চামচ হলুদ দিয়ে। হলুদ তুলে দেওয়া হয়ে গেছে, আমি এলা অল্প ভাজি নিই, কালারটা ভালো যে হয়ে গেছে। মুই নামে নিই মেলা। একদম কি সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো, একদম মাংসের মতো কালার হয়ে গেছে। লবণ দেওয়া থাকবো, সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ তো বাটন নয়, পেঁয়াজ কুটালে দিয়ে দিন, ভাজাতে দিয়ে দিন তুললে। দুটি তেজপাতা আর পেঁয়াজ নিতাম, দুটি বড় সাইজের পেঁয়াজ কাটে নিতাম। তাই দেখেন বন্ধুরা, মোর পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি এলা চিকেনটা তুলে দিই। দেখেন চিকেনটা ভাজা করে রাখি। তাই দেখেন বন্ধুরা, মুই আজকে সবকিছু একসাথে দিয়ে রান্ধিন। তো আমি আলুগুলো বেলা একবার দিয়ে দিই, মশলাগুলো দিয়ে দিই, সবগুলো মশলা দিয়ে দিন একবারে। আদা রসুন জিরে শুকনো মরিচ মশলাগুলো দিয়ে আমি ভাজি নিই। এখন বলে না চিকেনের কালারটা অনেক চলে যাচ্ছে, কি সুন্দর। মশলা ভাজা হয়ে গেছে, তা আমি অল্প জল দিন কষানোর জন্য। এখন বন্ধুরা মশলা একদম ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এখন বন্ধুরা আজকে কালারটা অনেক ভালো হয়েছে, এটা কি সুন্দর হয়েছে কালারটা, একবার দেখেন। আর কালার যেমন হয়েছে গন্ধও কিন্তু একদম দারুণ বেরিয়েছে, স্বাদে আলাদা হবে আর কি। দেখেন একদম কি সুন্দর হয়েছে। মুখে অল্প কষানোর জলটা দিয়ে দিন। কখন বল দিলে মুই এলা 10 মিনিট 15 মিনিট চাপা দিয়ে দিই, তাই এখানে কষানটা হয়ে থাক, মুই এখানে আটাটা মারি ফেলাম।
তাই দেখেন বন্ধুরা মুই আঠাটা মারি নিম, অল্প অল্প করে জল দিম, কিন্তু জলের পরিমাণটা কম করে দেওয়া হবে, নাহলে বলে আঠাটা হিলে গেলে বেয়া হয়ে যাবে। এখন আছে তাই শেষ হয়ে যায়, মোর কিছু সবকিছু কিন্তু মোর ভাজা হয়ে গেছে। তা মোর এখন এটি এখন এই যে এখন আছে দেখছেন, তোমার দেখতে পাইছেন এক সবগুলো হয়ে গেছে, আর এখন আছে এখানে বলবো লাশ। তা মুই আজকে রুটি দিয়ে চিকেন কষা বানাবো, চিকেন কষা খামো। তাদের চিকেন কষা তো জানেন চিকেন কষা কেমন স্বাদ, রুটি দিয়ে খাইতে বলে অনেকে স্বাদ লাগে। আর মোর কমেন্টত একজনে জানাইছে যে চিকেন কষা কেন করে বানাইছেন আর কেন করে খায়, কেন করে কি করছেন। মুই আজকে ওই জন্য চিকেন কষাটা আবার বানিয়ে দেখালাম। তো দেখি তোমার তো দেখলেন মুই কেমন করে বানালাম। আমরা রুটি দিয়ে খামো চিকেন কষা, দেখবেন কেমন স্বাদ লাগায় আর কেমন করে বানাইলাম, একদম শর্টকাট। রুটি দিয়ে খাওয়ার জন্য মুই একদম শর্টকাট করে বানালাম। মোর তো রুটি ভাজা শেষ হয়ে গেল আজি। এই দেখেন কতগুলো রুটি বানাইছো, আর রুটি আর চিকেন কষা খামো। তাই দেখেন আর এখন আছে লাস্ট মুই ভাজিয়ে দেখেন তোমার দেখেন হয়ে গেল। তাই দেখেন মোর সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তাহলে খাওয়াটা দেখামো তোমার। সে মাছের ছেলেটার তো সাথে আলাদা, তোমরা তো জানেন। মুই সে মাছের ছেলেটালে আর মুখ না নাগে চিকেন মনে হয়ে গেছে রেডি, এলা খামো আমরা। তাই দেখেন বন্ধুরা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এলা খায়া দেখামো কেমন স্বাদ হয়েছে। আর বাবু তো এটি খাবার নাই, বাবু থালি ধরে ওখানে গেছে চালে, গরম নাগা বলে এখানে। তাই দেখেন আমরা এলা খায়া দেখামো কেমন হয়েছে। রুটি আর চিকেন কষা তো খাইতে আলাদা একটা টেস্ট নাগে, সেই দারুণ টেস্ট নাগে। এই দেখেন মরুচ, তার সাথে দেখে মাছের স্যালাড আছে। মাংসটা অবশ্যই দারুণ টেস্ট আছে, সেই স্বাদ আছে। দেখেন কালার যেমন হয়েছে আর স্বাদও মনে হয়েছে একদম ভালো হয়েছে। যত মতো দেখলেন কেমন করে রান্নালাম, কিভাবে রান্না করলাম, তা একদম ভালো হয়েছে। তো একজনে বলছে কমেন্টত বলে চিকেন কষা দিদি কেমন করে বানাইছেন। এই দেখেন চিকেন কষা, তা আমরা আজকে বানাইয়া দেখাইলাম কেমন হয়েছে কমেন্টত। আরো আবার যদি কাউ যদি না জানেন তাও জানাইবেন, আর যদি কোনো ভুল হয় তাও জানাইবেন। আর আজকের ভিডিওটা দেখেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো যাই দেখা